নিজেই বললেন লাগেজ পার্টি দিয়ে যায়, প্রতিষ্ঠান নেই, তার মানে কি এটা কোথায় তৈরি হচ্ছে আপনি জানেন? আপনি নিজেই জানেন না সোর্স কোথায়, তাহলে কিভাবে হবে? কালার দেখে বুঝেন যে কসমেটিক্সে মেয়াদ আছে কিনা। আপনি তো নিজেই নাম বলতে পারছেন না, আপনি নাম বলেন, কোন প্রতিষ্ঠান থেকে নাম আর ঠিকানা দেন, আমরা দেখি যে ওই প্রতিষ্ঠান ঠিক আছে কিনা, উৎপাদন ঠিকভাবে হচ্ছে কিনা না নকল কিনা, আপনি ওইটা দেন, তাহলে আপনার কোনো সমস্যা নেই ধরে নেব। আপনি দেন যে আপনি কোথা থেকে নিয়ে আসছেন। সবগুলো তো আছে না আপনাদের আমদানিকারক আছে সব কিছু, এগুলো তো নেই আপনাদের ম্যাক্সিমাম, তাই না? ওইটা কোথায় বলতেছে এগুলো সবগুলো কোম্পানি নেই না, এগুলো সব কোম্পানি। ওই ব্রাইটেনিংটা দেখি তো, ব্রাইটেনিং সব কোম্পানি। এই যে এটা ম্যাকেটটা দেখি 4K ক্রিম আছে না আপনাদের? 4K ওই যে যেটা উল্টা করে রাখছেন ওইটা একটু আনেন তো। এই যে হ্যাঁ, কি আছে আমাদের আমদানিকারক আছে? নাই নাই কেন? না কেন নেই? এগুলোতে কেন নেই? এই যে ওগুলো আছে এগুলোতে নেই কেন? তার মানে ম্যাডাম কিছু নিয়ে আসছে বৈধ পথে, কিছু নিয়ে আসছে অবৈধ পথে, যেটা সরকারি গভর্নমেন্টকে, বাংলাদেশ সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে যারা নিয়ে আসছে তাদের কাছ থেকে নিয়ে আসছেন। কোনো দোকান বাংলাদেশের ভিতরে নেই। আমরা তো চাই না থাকুক, আমরা তো চাই না থাকুক। প্রত্যেক মাল কিন্তু ইম্পোর্ট করে ভাই। এই ফ্লেক্সিবিলিটি আমরা যদি দেই, জীবনও এটা বন্ধ হবে না। ঠিক আছে স্যার, এটা আমরা বিশ্বাস করি। ওগুলো দেখি অবিশ্বাস করার কিছু নেই। হ্যাঁ, এটা বন্ধ হবে না। আমরা তো চাচ্ছি এটা বন্ধ হোক দুইটা কারণে। এক হচ্ছে নকল প্রোডাক্ট বিক্রি বন্ধের জন্য, আরেকটা হচ্ছে সরকার যাতে ট্যাক্স পায় সেটার জন্য। নকল না, কিন্তু অনেক মাল ইম্পোর্ট হয় না, অনেক কিছু ইম্পোর্ট হয় না, না হলে সেটা বিক্রি হবে না। কাস্টমার চাহিদা ওইগুলো না 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 ভাই, অনেক কাস্টমারের অনেক উল্টাপাল্টা চাহিদা আছে। ক্ষতি করে পাকিস্তানি ক্ষতি করে, এগুলো বিক্রি করি না, যেটা ইসলাম ক্ষতি করে এটা বিক্রি করি না। 8K আছে না? 8K 4K পাকিস্তানি কোনো কিছু নেই আমাদের কাছে। 16K বিক্রি করি না আমি। আচ্ছা 4K ছিল, 8K কবে থেকে হলো একটু বলেন তো? আমি বিক্রি করি না, মানে 4K নিষেধ করতে জন্য 8K এখন নিয়ে আসা শুরু করতে? আমি বিক্রি করি না ম্যাম, আমি বিক্রি করি না, এইসব আমরা বিক্রি করেন না? আচ্ছা আমি একটু ভিতরে ঢুকি। এগুলো বিক্রি করছেন কেন বলেন? এই যে এগুলো কেন বিক্রি করছেন? ইউনুস সাহেব, আপনার বাড়ি কোথায়? একটা না, আমি এখন আপনি বলছেন কারোকে স্টিকার নেই, তার মানে এটা নকল হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা বলেন? আমাদের দেশে নেই এটা। এই প্রোডাক্ট কোথা থেকে নিয়ে আসছেন এগুলো? ইন্ডিয়ান। তাহলে আপনি জেনে শুনে কেন, যেটার কোনো প্রতিষ্ঠানই নেই, আপনি নিজেই বললেন লাগেজ পার্টি দিয়ে যায়, প্রতিষ্ঠান নেই, তার মানে কি এটা কোথায় তৈরি হচ্ছে আপনি জানেন? ওইটা কি ড্রয়ারের মতো দেখাচ্ছে? আপনি তো নিজেই নাম বলতে পারছেন না, আপনি নাম বলেন, কোন প্রতিষ্ঠান থেকে নাম আর ঠিকানা দেন, আমরা দেখি যে ওই প্রতিষ্ঠান ঠিক আছে কিনা, উৎপাদন ঠিকভাবে হচ্ছে কিনা না নকল কিনা, আপনি ওইটা দেন, তাহলে আপনার কোনো সমস্যা নেই ধরে নেব। আপনি দেন যে আপনি কোথা থেকে নিয়ে আসছেন, জানান, দেন, বলেন। আপনি নিজেই জানেন না সোর্স কোথায়, তাহলে কিভাবে হবে? আপনাদের এই মার্কেটের যে কসমেটিক্স এরিয়া আছে, কাস্টমার অভিযোগ করেছে যে এই মার্কেটে কিছু কিছু দোকানের, মানে দোকানের না, সব কসমেটিক্স ব্যবহার করে কাস্টমারদের ক্ষতি হচ্ছে। এবং তাই তো আপনারা তো একটা ইয়াও নেই, বিদেশি পণ্য আমদানিকারকের স্টিকার নেই, আছে বলেন? আপনার ওই যে ইয়া আছে, ফ্লোমারের আছে, বাকি নেই, বাকি কোনোটারও নেই। যে ম্যাকের নেই তো, ম্যাক উনি বললো যে মোড়কে আছে, মোড়ক তো বেরই করতে পারলো না। আর এটার যদি মোড়ক না বের করতে পারে, হ্যাঁ, এটার মেয়াদ কবে বলেন? উৎপাদন কবে আপনি বলেন? মোড়কই তো আপনি দেখাতে পারছেন না। ল্যাকমি দেখি, ল্যাকমিটা দেখান। মেয়াদ কি সারা জীবন না? পণ্য কিছু কিছু পণ্য সারা জীবন মেয়াদ, তাহলে কালার চেঞ্জ দেখে আপনি বোঝেন? আপনি কি বিষয়ে পড়াশোনা করছেন? মানে আপনার কোনো ইয়ে আছে যে আপনি যে কালার দেখে আপনি বুঝতে পারেন যে এটা মেয়াদ আছে কিনা? এটা আপনি কিছু ইয়ে বললেন যে আপনি কালার দেখে বুঝেন যে কসমেটিক্সে মেয়াদ আছে কিনা? না না, এগুলো তো এমনি, এগুলো ওপেনিং। আপনি কাস্টমারকে এভাবেই বিক্রি করেন? এটা কারা নেই? এই জিনিসটা কি? ওই যে ওটা ভিটামিন, এই যে ভিটামিনটা, এই ভিটামিন মানে এমনি বৈধ আমদানিকারক নাই বোধহয় এটা।
ওই সবগুলোই ওনাদের ওই যে ফ্লোমারের মনে হয় আমদানিকারক আছে, ওনারা ওই একজন থাকে, আপনি মনে হয় ইয়ার না ওনার কোম্পানি, ওইটা ছাড়া বাকি কোনো প্রোডাক্ট নেই। ফ্লোমার আছে, বোট আছে, টপফেস আছে, এভারডি আছে, এগুলো সব ইম্পোর্টার প্রোডাক্ট, যেগুলো সেই টাকাগুলো সিস্টেম করা। আর বাকি সবগুলো কোথা থেকে এনেছেন বলেন? দেশে কোথাও উৎপাদিত হচ্ছে, সেখান থেকে এনেছেন? জায়গার নাম বলেন। আমিও জায়গার নাম বলে আর কেরানীগঞ্জ, জিঞ্জিরা, চকবাজার এগুলো থেকে এনেছেন, তাই তো? এখন আপনি মাথা না নিতে কোনো লাভ নেই। আচ্ছা ম্যাডাম আমি একটু বলি, হ্যাঁ সেটা হচ্ছে, আচ্ছা ভাই এইখানে এই মার্কেটের বিজনেস বডির কেউ আছেন? সভাপতি, সেক্রেটারি, সদস্য কেউ কি আছেন এখানে? এই মার্কেটের কেউ নাই? এই মার্কেট কমিটির আপনি? আরে ভাই আপনাদের খুঁজতেছি, আসেন সামনে আসেন। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। আমি হাসানুজ্জামান। এখন যে বিষয়গুলি আপনারা দেখলেন, তো আমাদের সঙ্গে তো অভিযানে ছিলেন, আপনাকে বোধহয় আরো একটু দেখছি এখানে। তো এখানে যে জিনিসগুলি আমরা এনশিওর করতে চাই সেটা হলো যে বাংলাদেশ সরকারকে ডিউ ভ্যাট ট্যাক্স দিয়ে তারপরে বিদেশি প্রসাধনী আমাদের এখানে আসবে। আর যখনই ডিউ ভ্যাট ট্যাক্স দিয়ে বৈধ আমদানিকারকের মাধ্যমে আসবে, সেই প্রোডাক্টটি নকল হওয়ার আশঙ্কা থাকবে না। আর এখন যেটা হয়েছে, এক হচ্ছে সরকার ট্যাক্স পাচ্ছে না, দ্বিতীয়ত হলো এই প্রোডাক্টগুলি নকল হওয়ার সম্ভাবনা আশঙ্কা অনেক বেশি, শুধু বেশি না অনেক বেশি। এমন সব স্যাম্পল, বিএসটিআই তো আমাদের স্ট্যান্ডার্ডাইজ ইনস্টিটিউট, হ্যাঁ, তো স্ট্যান্ডার্ড করতে গিয়ে উনি যে বিএসটিআই যে স্যাম্পলগুলি র্যান্ডম স্যাম্পলিং করেছে, এর মধ্যে 14টা স্যাম্পল, 15টা স্যাম্পলের মধ্যে 14টাই ফেল করেছে। যে মাত্রায় যেই হোয়াইটেনিং এজেন্টগুলি থাকার কথা তার থেকে অনেক বেশি মাত্রায় আছে। মানে এটি মানুষের জন্য সেফ না, যেগুলি আমাদের দেশের আশেপাশে তৈরি হচ্ছে, আমাদের এই ঢাকার আশেপাশে বা আপনার আমাদের ইসের মধ্যে তৈরি হচ্ছে। ব্র্যান্ড কিন্তু বিদেশি, তৈরি হচ্ছে আমাদের দেশে। তাতে কি দাঁড়ালো, এই নকল প্রোডাক্ট আমাদের এখানে ছেয়ে গেছে। তো এইগুলি আমরা আসলে বন্ধ করতে যাচ্ছি। তো আপনাদের এখানে 3টা প্রতিষ্ঠানে আমরা দেখলাম, এই 3টা প্রতিষ্ঠানে আমরা একই ধরনের প্রোডাক্ট পেলাম। ম্যাডাম ওনাদেরকে সতর্ক করলেন বিভিন্ন করে। তো এখন বিষয় হচ্ছে যে আপনারা যদি এখানে আপনাদের ব্যবসায়ীদের নিয়ে মিটিং করে আমাদের এই মেসেজগুলি আপনারা দেন, তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়। বুঝতে পেরেছেন? কাস্টমারদেরই অভিযোগ আছে যে এখানকার কসমেটিক্স ব্যবহার করে, নকল কসমেটিক্স ব্যবহার করে কাস্টমারের স্কিনের ক্ষতি হচ্ছে। এবং আমরা এসে দেখলাম যে এখানে আপনাদের নকলই ধরে নেব এটা, যেহেতু এনারা কোনো কোথা থেকে কিনেছে এই সোর্সটাই বলতে পারছেন না, না ওনারা জানেন, জানাচ্ছেন, অভিযোগকারী সামিয়া জানাচ্ছেন না, মানে কি ওনারা এই জিনিসটা হয় কম দামে কোথাও থেকে নিয়ে এসে কাস্টমারদেরকে অধিক মূল্যে লাভের জন্য বিক্রি করছে। এবং এতে করে কাস্টমারদের স্কিনের যেমন ক্ষতি হচ্ছে, পাশাপাশি একটু ক্যান্সারের ঝুঁকি আছে, তো সবাই জানে, ওনারা তো জেনে শুনেই বিক্রি করছে। উনি নিজেই বলছে যে উনি এটা কোথা থেকে নিয়ে আসছে, লাগেজ দিয়ে, প্রতিষ্ঠানের নাম পর্যন্ত না সেম। তাহলে আপনি কিভাবে বলবেন যে এই পণ্যটা আসল জিনিস? আপনার মার্কেট সমিতি আপনাদের একটা ইয়ে আছে, আপনারা প্রতিটা দোকানে, আমরা তো সব দোকানে ইয়ে করলাম না, আপনারা প্রতিটা দোকানে এটা বলে দিবেন যে বৈধ আমদানিকারকের কাছ থেকে নিবে, আমদানিকারকের পূর্ণাঙ্গ ঠিকানা দিয়ে নিবে এবং আমদানিকারক মূল্য দিয়ে দিবে। আর যে পণ্যে ম্যান্ডেটরি পণ্যের যে পণ্যে বিএসটি এর অনুমোদন লাগবে, অবশ্যই বিএসটি এর অনুমোদন। 30,000 টাকা এখন জরিমানা করা হলো। সকল পণ্য বিক্রি করা যাবে না।